নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি জলখাবার রেসিপি। সকালবেলা যদি একটু আলাদা কিছু খেতে মন চায়, এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দারুণ টেস্টি এই রেসিপিটি একদমই ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস আর কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। সকালবেলা জলখাবার হোক, এছাড়া সন্ধ্যাবেলা টিফিনে হোক, এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটি টেস্ট রেসিপি তৈরি হয়ে যাবে। আর আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুতে যেন একটাও বড় পিস না থাকে। আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদমই ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে এখানে দিয়ে দেব গ্রেট করে রেখেছিলাম আগে থেকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি এখানে 2 থেকে 3টে নিয়েছি। আর 1 চামচ করে রসুন আর 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 2 থেকে 3 পিঞ্চ মতো জোয়ান। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এবারে এখানে দিয়ে দেব 4 কাপ মেপে আটা। আমি এখানে গমের আটা ব্যবহার করেছি। 1.5 কাপ মতো, 1 কাপ আমি আরও হাফ কাপ মতো গমের আটা এখানে ব্যবহার করছি। আর ওই 4 কাপটা মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ো। এবারে একটু মিশিয়ে নেব প্রথমে। মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। একবারে অনেকটা জল দিলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে, একদমই পাতলা রাখিনি। ব্যাটারটাকে ঠিক এরকমই রাখতে হবে। এর থেকে বেশি পাতলা কিন্তু ব্যাটারটাকে করা যাবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে, আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে চলে যাব পরবর্তী প্রসেসে। এবারে এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, চামচের সাহায্যে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম 2 চামচ মতো এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে যখন দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে, উল্টে দেবো আর দুপাশটাকে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নেব। যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি সকালবেলা স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আলু পরোটা, যেহেতু আলু সেদ্ধ দেওয়া রয়েছে, একদমই আলুর পরোটার মতনই লাগবে। বাচ্চাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। দুপুরবেলার লাঞ্চ বক্সেও দিতে পারেন অফিসে। এবারে এটা দেখুন একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। বানাতেও খুব কম সময় লেগেছে, আর ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, কমেন্টস বক্সে জানানোর সময় অবশ্যই বলবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। তাহলে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদটা জানাতে।
তো বন্ধুরা দেখলেন তো কতটা সহজ আর কতটা সফট রেসিপি, লোভনীয় দেখতে হয়েছে কতটা। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।